ডিয়ার স্টুডেন্ট, যে ইংলিশ টিউটোরিয়ালসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ডিয়ার স্টুডেন্ট তোমাদের ক্লাস 8-এর এই টেক্সট বইটা থেকে আমি তোমাদের যে লেসন 12-এর যে কবিতাটা রয়েছে সেটা আজকে তোমাদের পড়াবো। তো চলো শুরু করি। প্রথমে কবিতাটার নাম হচ্ছে সামওয়ান, মানে কেউ। ওয়াল্টার জন ডে লা মেয়ার কবি। চলো ডিয়ার স্টুডেন্ট এরপরে কবিতাটা শুরু করি। সামওয়ান কেম নকিং, কেউ এলো নকিং কড়া নেড়ে, অ্যাট মাই উই, আমার ক্ষুদ্রতম, স্মল ডোর, ক্ষুদ্র দরজায়। সামওয়ান কেম নকিং, কেউ এলো কড়া নেড়ে। আই অ্যাম শিওর শিওর শিওর, আমি নিশ্চিত নিশ্চিত নিশ্চিত। আই লিসেন্ড, আমি শুনলাম। আই ওপেন্ড, আমি খুললাম। আই লুকড, আমি তাকালাম। টু লেফট অ্যান্ড রাইট, বাম দিক ডান দিকে। বাট নট দেয়ার ওয়াজ স্টারিং, নট মানে নাথিং অর্থাৎ কিছুই ছিল না। দেয়ার ওয়াজ স্টারিং, সেখানে নড়াচড়া, অর্থাৎ এখানে এ লাইনটাতে বলছে বাট নট দেয়ার ওয়াজ স্টারিং, সেখানে কোনো নড়াচড়া করার কিছু ছিল না। ইন দি স্টিল ডার্ক নাইট, এই স্তব্ধ অন্ধকার রাত্রে। অনলি দি বিজি বিটল, কেবলমাত্র ব্যস্ত গুবরে পোকা। ট্যাপ ট্যাপিং ইন দি ওয়াল, দরজায় পট পট শব্দ করছিল। তারপরে লেখা রয়েছে দেখো, অনলি ফ্রম দি ফরেস্ট, কেবলমাত্র অরণ্য থেকে। দ্য স্ক্রিচ আউলস কল, লক্ষ্মী পেঁচার ডাক। অনলি দি ক্রিকেট হুইসলিং, ঝিঝি পোকার শিশির শব্দ। ওয়াইল দি ডিউড্রপস ফল, যখন শিশির বিন্দু পড়েছিল। সো আই নো নট হু কেম নকিং, তাই আমি জানতাম না কে কড়া নেড়ে এসেছিল। অ্যাট অল অ্যাট অল অ্যাট অল, একদমই একদমই একদমই, অর্থাৎ কবি একদমই জানতেন না যে কে দরজায় কড়া নেড়ে এসেছিল। চলো ডিয়ার স্টুডেন্ট এরপরে অ্যাক্টিভিটিগুলো করে নিই। অ্যাক্টিভিটি 1, টিক দি কারেক্ট অল্টারনেটিভস, অর্থাৎ যে বিকল্পগুলো সঠিক বিকল্পটির পাশে টিক চিহ্ন দাও। তাহলে এখানে দেখো 1 নম্বরে লেখা আছে দ্য ডোর ওয়াজ বিগ স্মল ওয়াইড, তাহলে এটা হবে স্মল, কেন আমরা কবিতা থেকে পড়লাম। দি পোয়েট লুকড ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড, আপ অ্যান্ড ডাউন, টু লেফট অ্যান্ড রাইট। 2 নম্বরে যে অ্যান্সারটা হবে সেটা সি, টু লেফট অ্যান্ড রাইট। বিজি বিটল ওয়াজ ট্যাপ ট্যাপিং ইন দি, মানে ব্যস্ত গোবরে পোকা টপ টপ করে শব্দ করছিল। ওয়াল, ডোর, উইন্ডো, তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে এ, ওয়াল। 4 নম্বর দেখো, দ্য ক্রিকেট ওয়াজ সিঙ্গিং হুইসলিং চিরপিং, আমরা পড়লাম কবিতায় যে ক্রিকেট বা ঝিঝি পোকা সেটা শিস শিস করে শব্দ করছিল। তারপরে অ্যাক্টিভিটি 2-এরটা দেখো, বলছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলো সম্পূর্ণ করো উইথ ইনফরমেশান, তথ্য দিয়ে ফ্রম দি টেক্সট থেকে। তাহলে এখানে কি হবে, সামওয়ান কেম নকিং অ্যাট, এখানে যেটা হবে সেটা হবে দি পোয়েটস স্মল ডোর। তারপরে কি বলছে দেখো, দেয়ার ওয়াজ নো স্টারিং ইন, অর্থাৎ নড়াচড়ার কোনো শব্দ ছিল না। কোথায় ছিল না সেটা আমরা কবিতায় পড়লাম। দেখো এখানে যেটা লেখা আছে দেখো, এখানে লেখা আছে দেখো, বাট নট দেয়ার ওয়াজ স্টারিং ইন দি স্টিল ডার্ক নাইট, অর্থাৎ এই অন্ধকার নিস্তব্ধ অন্ধকার রাত্রে। তাহলে এখানে যেটা লিখবো আমরা, কি লিখবো এখানে, এখানে লিখবো there was no stirring in the still dark
নাইট। এরপরে সি নম্বরটা দেখো, দি পোয়েট হেয়ার দি স্ক্রিচ আউলস কল ফ্রম, অর্থাৎ লক্ষ্মী প্যাঁচার ডাক কবি শুনতে পেয়েছিল। কোথা থেকে শুনতে পেয়েছিল? ফ্রম দি ফরেস্ট। তারপরে কি বলছে দেখো, দি পোয়েট ডিড নট নো, কবি জানতেন না বা চিনতেন না। কাকে জানতেন না চিনতেন না? যে কে তার দরজায় কড়া নেড়ে এসেছিল তাকে। দ্য পোয়েট ডিড নট নো হু কেম নকিং at his door. এরপরে ডিয়ার স্টুডেন্ট অ্যাক্টিভিটি 3-তে একটা কোশ্চেন রয়েছে দেখো, হোয়াই ডু ইউ থিঙ্ক হু ডু ইউ থিঙ্ক কেম নকিং অ্যাট দি পোয়েটস স্মল ডোর, অর্থাৎ হু ডু ইউ থিঙ্ক, তোমার কে দরজায় কড়া নেড়ে, কবির দরজায় কে কড়া নেড়ে এসেছিল বলে তোমার মনে হয়। তাহলে এখানে অ্যান্সারটা যেটা লেখা যাবে, যে যেহেতু কবি দরজা খুলে দেখলেন যে সেখানে কেউ ছিল না, তবে এটা ভেবেই নেওয়া যেতে পারে যে সেখানে যে গুবরে পোকা ছিল বা বেজি বিটল ছিল, সেটাই যে ট্যাপ ট্যাপ করে বা শব্দ করছিল, সে শব্দটাই কবির মনে হয়েছে এমনটা, যে কেউ যেন এসে দরজায় কড়া নেড়েছে। তাহলে সে অ্যান্সারটাই আমরা এখানে লিখে নেব। চলো লিখে নিই। তাহলে কি লিখব? আই থিঙ্ক it was the beetle, it was the busy beetle that had been tapping on the door. বেশ, এরপরে চলো অ্যাক্টিভিটি 4। এখানে বলছে ফিল ইন দি ফলোয়িং চার্ট, অর্থাৎ নিচের চার্টটি পূরণ করো উইথ ইনফরমেশান, তথ্য দিয়ে, ফ্রম দি টেক্সট, পাঠ্য থেকে। তাহলে এখানে যে একটা চার্ট দেওয়া রয়েছে দেখো, এই চার্টে দুটো কলাম দেওয়া রয়েছে, একটাতে রয়েছে হু আর একটাতে ডিড হোয়াট, অর্থাৎ কে বা কারা ডিড হোয়াট কি করেছিল। তাহলে এখানে দেখো সামওয়ান মানে কেউ কি করেছিল, কেম নকিং at the poet's door, অর্থাৎ কবির দরজায় কড়া নেড়ে এসেছিল। বিটল অর্থাৎ গুবরে পোকা কি করছিল, ওয়াজ ট্যাপিং অন দি ওয়াল। তাহলে কি লিখব? ওয়াজ ট্যাপিং অন দি ওয়াল। তারপরে আউল কি করছিল, সে অরণ্য থেকে ডাক দিচ্ছিল। তাহলে আউল ওয়াজ স্ক্রিচিং। তারপরে ক্রিকেট রয়েছে, ঝিঝি পোকা, সেটা কি করছিল, সেটা সিস করে শব্দ করছিল, অর্থাৎ ক্রিকেট ওয়াজ হুইসলিং। এরপরে ডিয়ার স্টুডেন্ট অ্যাক্টিভিটি 5 দেখো, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এ নম্বরে দেখো যে কোশ্চেনটা রয়েছে,
হোয়াট ডিড দি পোয়েট ডু আফটার হি হেয়ার্ড দি নকিং অন দি ডোর। অর্থাৎ হোয়াট ডিড দি পোয়েট ডু, কবি কি করেছিলেন, আফটার হি হেয়ার্ড দি নকিং অন দি ডোর, দরজায় কড়া নাড়ার আঘাত শুনে। তাহলে আমরা কবিতা পড়ে যেটা দেখেছিলাম যে কবি যখন শুনতে পেলেন যে কেউ দরজায় কড়া নেড়ে ডাকছে, তখন তিনি প্রথমে দরজাটা খুললেন এবং বাম দিকে ডান দিকে তাকালেন। তাহলে অ্যান্সারটা আমরা চলো লিখে নিই এখানে। এ নম্বরে অ্যান্সারটা হবে এইরকম, দি পোয়েট opened the door and looked to left and right. এরপরে বি নম্বর কোশ্চেন দেখো, হোয়াট ওয়াজ দি নাইট লাইক, রাত্রিটা কেমন ছিল। তাহলে আমরা কবিতায় পড়েছিলাম যে রাত্রিটা স্টিল অ্যান্ড ডার্ক ছিল, তাহলে সেটাই লিখে নেব এখানে বি নম্বরের। দ্য নাইট ওয়াজ স্টিল অ্যান্ড ডার্ক। এরপরে সি নম্বর কোশ্চেন দেখো, নেম দি ইনসেক্ট মেনশনড ইন দি পোয়েম। অর্থাৎ সেই যে পতঙ্গ যাদের নাম কবিতা উল্লেখ করেছে তাদের নাম বলতে বলছে। তাহলে আমরা এখানে দুটো ইনসেক্ট বা পতঙ্গের নাম আমরা পেয়েছি, একটা হচ্ছে বিটল আর একটা হচ্ছে ক্রিকেট। তাহলে চলো অ্যান্সারটা নিয়ে লিখলে এরকম হবে, দি ইনসেক্টস mentioned in the poem are the busy beetle and cricket. এরপরে ডি নম্বর কোশ্চেনটা দেখো, হোয়াই ডাজ দি পোয়েট ইউজ দি এক্সপ্রেশন অ্যাট অল থ্রাইস ইন দি লাস্ট লাইন অফ দি পোয়েম। অর্থাৎ কবি এই যে অ্যাট অল থ্রাইস, এটা শেষ লাইনে, কবিতার শেষ লাইনে কবি তিনবার কেন ব্যবহার করেছেন। তো ডিয়ার স্টুডেন্ট, এই যে অ্যাট অল থ্রাইস, এই যে এই এক্সপ্রেশনটা কবি তিনবার এই জন্যই ব্যবহার করেছেন যে এটা বিশ্বাস সৃষ্টি, একটা বিশ্বাস সৃষ্টির জন্য। অর্থাৎ কবি এটা মনে প্রাণে বিশ্বাস করেন যে কেউ এসেছিল তার দরজায় কড়া নেড়ে। এটার উপর জোর দেওয়ার জন্যই তিনি এই যে অ্যাট অল থ্রাইস, এটা তিনি তিনবার শেষ লাইনে ব্যবহার করেছেন। তাহলে এটা আমরা অ্যান্সারটা এভাবে লিখতে পারি, তাহলে আমরা অ্যান্সারটা এভাবে লিখতে পারি, দি পোয়েট ইউজ দি এক্সপ্রেশন at all thrice, তিনবার তিনি অ্যাট অল এক্সপ্রেশনটা ব্যবহার করেছেন কি জন্য, টু এমফাসাইজ to emphasize the
impression about his absolute ignorance regarding the person who came knocking at his door. Who came knocking at his door. তো ডিয়ার স্টুডেন্ট, এরপরে আমরা অ্যাক্টিভিটি 6-এর এ চলো দেখে নিই। বলছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দি কারেক্ট ফর্ম অফ দি গিভেন ভার্বস ইন ব্র্যাকেটস, অর্থাৎ এই যে ব্র্যাকেটে যে ভার্বগুলো দেওয়া রয়েছে তার উপযুক্ত রূপ এখানে বসাতে বলছে, অর্থাৎ টেন্স এখানে করতে হবে। তাহলে এখানে দেখো লেখা রয়েছে দ্য মেয়র ড্যাশ টু পুনে নেক্সট উইক, অর্থাৎ নেক্সট উইক মানে সামনের সপ্তাহে। অর্থাৎ এখানে বলতে চাইছে যে মেয়র বা পৌরপ্রধান সামনের সপ্তাহে পুনে যাবেন। তাহলে এটা আমরা সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডেফিনাইট টেন্সে ব্যবহার করব। সেটা কি হবে? দ্য মেয়র উইল গো। এরপরে বি নম্বরে দেখো বাই নেক্সট ডিসেম্বর উই ড্যাশ হেয়ার ফর 3 ইয়ার্স, অর্থাৎ এখানে বলতে চাইছে যে স্টে মানে থাকা, তো সামনে ডিসেম্বরে আমাদের 3 বছর থাকা হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করব। সেটা কি হবে? উই শ্যাল হ্যাভ stayed here for 3 years। তারপরে দেখো 3 নম্বরটা পারহ্যাপস দে ড্যাশ ডুয়ার্স লেটার, অর্থাৎ লেটার মানে পরে, ভিজিট মানে সাক্ষাৎ করা বা যাওয়া। তাহলে এখানে বলতে চাইছে সম্ভবত তারা আগামীতে ডুয়ার্স যাবে। তাহলে এক্ষেত্রেও আমরা সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনাইট ব্যবহার করব, যে দে উইল ভিজিট ডুয়ার্স লেটার। তারপরে দেখো 4 নম্বরটা দি বয় ড্যাশ টেলিভিশন সিন্স মর্নিং, ওয়াচ দেওয়া রয়েছে, ওয়াচ মানে দেখা, অর্থাৎ বলতে চাইছে যে সকাল থেকে ছেলেটি টিভি দেখছে। তাহলে এখানে আমরা একটা পয়েন্ট পেয়েছি, দেখো সিন্স মর্নিং, অর্থাৎ এখানে পয়েন্ট অফ টাইম দেওয়া রয়েছে। এক্ষেত্রে আমরা যে টেন্সটা করব সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দি বয় হ্যাজ বিন ওয়াচিং টেলিভিশন সিন্স মর্নিং। তো ডিয়ার স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে এ পর্যন্তই, কারণ পুরোটা কভার করতে গেলে ভিডিওটা অনেক লেংদি হয়ে যাবে, তোমাদেরও দেখতে হয়তো বোরিং লাগবে। সেই জন্য এটা পার্ট 1-এ থাকছে, এর বাকি অংশটা তোমরা পার্ট 2-এ পেয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দরভাবে পড়াশোনা করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্রয়োজন যদি হয় কোনো কোয়ারিজ থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ।